সরি স্যার। 99% মুসলমানের দেশে কিভাবে একটা কোরআনকে কি মানে একটা মুসলমানের কি হৃদয়ের এক স্পন্দন সেই কোরআনকে অপমাননা করা যায়। একটু ভেবে দেখেন, একটা নর্থ সাউথ ইউনিভার্সিটি যেভাবে কি কোরআনকে অপমাননা করেছে, এটা কি কোনোভাবে মুসলিম জাতি কি মেনে নিবে না। যদি আমি পুরা বিশ্বের মুসলমানের কথা বাদ দিলাম, শুধু বাংলাদেশের মুসলমানের কথা বলতেছি, বাংলাদেশের মুসলমানরা যদি একসাথে সবাই হয়ে প্রস্রাব করে, এরকম নাস্তিক যারা আছে সবাই একসাথে বেশি যাবে কোথায়? শুধু বঙ্গোপসাগর না, আটলান্টিক মহাসাগরে বেশি যাবে। যদি সবাই একসাথে প্রস্রাব করে মুসলমানরা, পুরো বিশ্বের না, শুধু বাংলাদেশের মধ্যে যদি বাংলাদেশের মুসলমানরা যদি এক লাইন হয়ে প্রস্রাব করে, এরকম নাস্তিকরা কি অনেক আগে বেশি যাবে। সেখানকে কোরআনকে অপমান করতেছে। এবারে আপনি একটু ভেবে দেখেন। এখন আমি আইন প্রশাসনের একটু ব্যাপার নিয়ে কথা বলি। দেখেন, রাষ্ট্রীয় বিচারের কথা বাদ দিলাম, সরি ইসলামের বিচারের কথা বাদ দিলাম, রাষ্ট্রীয়ভাবে একটা কথা বলি। যদি একটা দেশে রাষ্ট্রীয় একটা যে কোনো একটা ধর্মের, যেটা যে ধর্ম হোক, হিন্দু বুদ্ধ মুসলমান যে ধর্ম হোক, ওই ধর্মের একটা গ্রন্থকে যদি এভাবে অপমান করে, তাহলে বিচারটা কিরকম হয়? সেই বিচারকে আমরা পাচ্ছি। আইন আছে দেশে, আইনের কোনো কি পুলিশ প্রশাসনের অভাব নাই, আইনের অভাব নেই, আইন আছে, কিন্তু আইনটা প্রয়োগ হচ্ছে না। এই দেশের মধ্যে আইনটা প্রয়োগ হচ্ছে না। না হলে এইভাবে কোরআনকে অপমান করার সাহসটা কোনোভাবে পেত না। এটা ইন্ডিয়া না, এটা অন্য একটা কান্ট্রি না। সেই কান্ট্রিতে কি এভাবে একটা কোরআনকে অপমান করার কি অনেক দেখছে আমরা ভিডিও, সেভাবে সেখানে কি হয়েছে, তার প্রতিবাদ হয়েছে। কিন্তু এই হিসাবে সেই বাংলাদেশে কি প্রতিবাদটা হচ্ছে না কোরআনকে নিয়ে। কেন ভাই? পুলিশ প্রশাসনের কথা বলতেছি। আপনারা যে আপনাদের আইনের কথা বলেন, আপনারা যদি আইনটা সঠিকভাবে প্রয়োগ করতেন, এটা আমরা একবার দেখছি না, এটা নতুন কিছু না, এটা আগে কয়েকবার কি এভাবে কি আল্লাহ রসুল ইভেন কি কোরআনকে নিয়ে কি অবমাননা করা হয়েছে, কাটুক্তি করা হয়েছে, আমরা নিজেরা দেখেছি এটা। কিন্তু তার এটা সাহসটা পাচ্ছে কোথায় থেকে? আপনারা যদি আইনের দিকটা, আমি যে আগে বললাম, আমি ইসলামের কি আইনের কথা বাদ দিলাম, কারণ এখন তো ইসলামের আইন অনেকে কি মানতে পারে না। তো আমি একটা রাষ্ট্রের আইনের কথা বলি। সেই রাষ্ট্রের আইনটা যদি প্রয়োগ করেন, তাহলে এই নাস্তিকরা কি এভাবে কি সাহস পাইতো না। কিন্তু এটা যা হচ্ছে আপনাদের জন্য, আপনারা কিছুদিন অ্যারেস্ট করেন, 3 মাস রাখেন, এরপরে কি এরা জামিনে বের হয়, সেই জন্য এটা সাহস এটা পাচ্ছে। কিন্তু আপনারা ধর্ম অপমাননা করা, কাটুক্তি করার, এটার আপনারা কি সঠিক বিচারটা আপনারা করেন না, যার কারণে এগুলো দিন দিন বাড়তেছে। না হয় এরকম একটা দেশে, একটা 99% মুসলমানের দেশে এরকম মুসলিমের একটা হৃদয়ের স্পন্দন, যে কোরআনকে মানুষ শুধু ভাবতে দেরি হবে, জান দিতে দেরি হবে না কোরআন এবং ইভেন কি নবীর জন্য। সেই কোরআনকে বাংলাদেশের মধ্যে একটা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কি এভাবে অপমান করে, যারা প্রকাশ্যে ভিডিওর মাধ্যমে, ইভেন এখানে আরো অনেক স্টুডেন্ট ছিল, তাহলে আপনারা ভেবে দেখেন একটা মানুষ কতটুকু কি উৎসাহ পেলে এই ধরনের কাজগুলো করে থাকে। কিন্তু আমরা মুসলিমরা তার কোনো কি নাই। আজকে যদি এটা যদি কি একটা এই দলের হয়তো, বা একটা অন্য একটা সমাজের অন্য একটা কি সেক্টরের হয়তো, আজকে এটা নিয়ে মশাল মিছিল, আর ওইটা নিয়ে গণসংযোগ, সম্মান অনেকগুলো হয়ে যেত। আপনি দেখেন আজকে পুরো দিনটা চলে যাচ্ছে, তার কোনো কি নাই, বিচার নাই। তার কোনো ফেসবুকের মধ্যে কয়েকজনে কি শেয়ার করতেছে, জাস্ট কয়েকজনে প্রতিবাদ করতেছে। কিন্তু আইন প্রশাসন এরা যে হিসাবে রাষ্ট্রীয়ভাবে একটা রাষ্ট্রের ধর্মকে অপমান করার যে হিসাবে এরা এগিয়ে যাওয়ার কথা, যাচ্ছে না। গেলেও ঠিক সামথিং কয়েক মাসের জন্য, এরপর এরা কি করতেছে, কি জামিনে বের হয়ে সেম অবস্থাগুলো করতেছে। না হয় এগুলো পাইতো না ভাই। ধর্ম এটা যদি হিন্দু বলেন, মুসলমান বলেন, তারপর বুদ্ধ খ্রিস্টান, যার ধর্ম তার কাছে কি অনেক উপরে। আমি মুসলমান হইয়া আমার ধর্মটা আমার সব থেকে কি কাছের, এবং আমার কি মৃত্যু সংগঠিত এটা। কারণ এটার জন্য এটা অপমান করা মানে একটা মুসলমানের হৃদয়কে আঘাত করা। এসে মুসলমান কোনো রকম মেনে নিবে না তার কোরআনকে এভাবে কেউ অপমান করলে। সেখানে আমি যেটা বলতেছি, এটা যদি হিন্দুদের হয় ওরাও সেম করবে, এটা যদি খ্রিস্টানের হয় ওটাও সেম করবে। কিন্তু এই যে নাস্তিকরা বারবার কয়েক মাস পর পর এইভাবে কোরআনকে অপমান করতেছে, কিছুদিন পর নবীকে নিয়ে কাটুক্তি করতেছে, এই সাহস এগুলো পাওয়ার একটাই সুযোগ, সেটা হচ্ছে কি আইনটা ভালো করে প্রয়োগ হচ্ছে না। তাই আমি বিনীতভাবে অনুরোধ করব, একটা দেশের যেখানে আমি আবার বলতেছি 99% মুসলমান, সেই মুসলমানের দেশে এইভাবে কোরআনকে অপমান করা, তার একটা সঠিক একটা বিচার হওয়া কি উচিত, যার কারণে মানুষ কি পরবর্তী এই ধরনের কিছু কি করার সাহস না পায়। এটা